হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামী দিন তোমাদের এনার্জি কি থাকতে পারে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না, কে যেন একটা মেসেজ মানে কমেন্ট করেছিল কেন আমাকে অনলাইনে ফলো করছে বা কিছু। আমি তো কোনো কাউকে ফলো করি না, হঠাৎ করে কেনই বা দিল আমাকে, আমি বুঝলাম না, চিনিও না, জানি না। Anyway, আর আমি কোনোদিন কাউকে ফলো করব না। হতে পারে কেউ হয়তো ফলো করেছে আমার নাম করে, আমি জানি না। স্ক্যামার থেকে বেঁচে থেকো ভাই। আমি কোনো রকম ভাবে কাউকে ফলো করি না। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ, কালেকটিভদের আগামী দিনে কি এনার্জি আছে, কালেকটিভদের আগামী দিনে কি এনার্জি আছে, কালেকটিভদের আগামী দিনে কি এনার্জি আছে, প্লিজ এঞ্জেলস প্লিজ দেখাও। আচ্ছা, এখানে দেখি কি আসছে। আচ্ছা না, নাইন অফ সোর্স, ম্যাজিশিয়ান, চ্যারিয়েট। খুব সম্ভবত খুব একটা দুশ্চিন্তা করছো কর্মক্ষেত্রের কোনো রকম উন্নতির জন্য, ভীষণ ইমোশনাল আছো। চ্যারিয়েট আর এদিকে ম্যাজিশিয়ান, কিছু একটা তুমি ম্যানিফেস্ট করছো, তার জন্য হতে পারে কোথাও ভ্রমণে যাচ্ছ কাজের জন্য, বা কাজের সূত্রে কোথাও বাইরে হয়তো যেতে হতে পারে। তো সেখানে তুমি কাজটাকে যাতে সঠিকভাবে করতে পারো, সম্পূর্ণ করতে পারো, সেটা নিয়ে ভীষণ একটা দুশ্চিন্তা তোমার রয়েছে। রাতে ঘুমাতে পারছো না, বা তাড়াতাড়ি তোমাকে ভোরবেলা উঠে হয়তো যেতে হবে, সেই জন্য হয়তো অ্যালার্ম দেওয়া। ঘুমের একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি। আর ম্যানিফেস্ট করছো কাজটা যাতে তাড়াতাড়ি ঠিক মতো হয়। টাওয়ার, আচ্ছা, বি কেয়ারফুল, যেখানেই যাচ্ছ ওই সময়টা কিন্তু খুব একটা ভালো না। এখানে যদি বৃষ্টি বাদলা হয়ে থাকে তো সাবধানে তোমরা রাস্তায় যাতায়াত করো, বা কোথাও তোমরা যখন যাচ্ছ নিজেদের সুরক্ষার কথা ভেবে এগিয়েও। তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু একটা ডিজাস্টার হতে পারে। এখানে কিন্তু আমি দেখছি তারা, এখানে কিন্তু টাওয়ার, গাড়িতে ওঠা নামা সাবধানে। ওকে, আগামী দিনে কি ঘটতে পারে। আর কোনো জিনিস, নিজের জিনিস নিজের কাছে যত্ন সহকারে রাখবে। টিকিট বলো বা কোনো ডকুমেন্টস বলো, নিজের প্লিজ। আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি ঘটতে পারে, জাস্ট দেখো। হুম, ইমোশনালি ভীষণভাবে আপসেট কেন? টু অফ সোর্স, সিক্স অফ পেন্টিকেল, সান কার্ড, ফুল কার্ড, সিক্স অফ সোর্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, প্রথম দিকে টিকিট পাবে না, বা প্রথম দিকে কিছু যাতায়াত মানে ভ্রমণের একটা বাধা পড়তে পারে। আলটিমেটলি কিন্তু একটু টাকা বেশি দিতে হবে, বা একটু খরচ করতে হবে তোমাকে যেখানে তুমি যাচ্ছ তার জন্যে। হতে পারে কোথাও বেড়াতে যাওয়া, বা কোথাও এখানে খুব সম্ভবত বেড়াতে যাওয়া হতে পারে, বা অফিস ট্যুরও হতে পারে। তারপরে কিন্তু একটু বেশি টাকা দিলে তুমি টিকিটটা পেয়ে যেতে পারো। এখানে ভ্রমণটা তারপরে সুখকর বা আহ ভালোভাবে তুমি এগোতে পারবে। হুম, এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে। কর্ম, যেখানে কাজে তুমি যাচ্ছ সেটাও সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে আমার কালেকটিভ বন্ধুদের, আগামী দিনের লাভ লাইফে কি করতে পারে। ওয়েডিং, ওয়াও, ওয়েডিং, কারো বিয়ের প্রস্তাব আসতে পারে। ওকে, কার্মিক, স্নেক, মা গো এত কিছু বেরিয়েছে। ওয়েডিং, কার্মিক রিলেশনশিপ, ওয়েডিং রিং, কার্মিক রিলেশনশিপ, স্নেক, মিরর, সেপারেশন, টেডি বিয়ার, পিকচার্স, আর ফোনিক্স। আচ্ছা, এটা একটা স্পেসিফিক রিডিং হবে, সবার সঙ্গে নাও মিলতে পারে, আমি আগেই বলে রাখলাম। এটা কিন্তু স্পেসিফিক হবে, খুব 1 to 2% হতে পারে, মিলতে পারে, 1-2
1 থেকে 2%, খুব জোর 5% লোকের মিলবে, তার বেশি মিলবে না। খুব স্পেসিফিক একটা রিডিং। আচ্ছা, তোমার পার্টনার হতে পারে বিবাহিত আগে থেকে, যাকে বিয়ে করেছিল সে কিন্তু তার কার্মিক, বা এটা তোমার এনার্জি হতে পারে। যাকে বিয়ে করেছো সে হয়তো কার্মিক, তার সঙ্গে হয়তো সম্পর্কের সেরকম মেলবন্ধন নেই, সেরকম আকর্ষণ নেই, সেরকম একটা সম্পর্কের বন্ধন বা টান সেরকম কিছু নেই। আশা করেছিলে ভালোবাসা, বা আশা করেছে যে সম্পর্কটা বেশ একটা সুন্দর হবে, কিন্তু আলটিমেটলি যেটা তুমি দেখলে স্নেক, সেই মানুষটা কিন্তু হতে পারে স্নেক ইয়ার্সে জন্ম জন্ম হয়েছে, চাইনিজ স্নেক ইয়ার্সে জন্ম হতে পারে, বা এই মানুষটার সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা, একটা হিংসে, একটা পরশ্রী কাতরতা এনেছে, মানে অপরের স্বামী বা অপরের স্ত্রীর দিকে বেশি আকর্ষণ তার। হ্যাঁ, কনস্ট্যান্ট অন্য কারোর দিকে লক্ষ্য, তোমার সঙ্গে হয়তো হেঁটে যাচ্ছে, অন্য মহিলার দিকে তার নজর, অন্যদের ফোন, মানে ফোনের মধ্যে আহ, অনেকগুলো ফোনের নাম্বার থাকে, এরকম কিছু একটা, অন্যের স্ত্রীর সঙ্গে তার বেশি আকর্ষণটা বেশি। তো এই জিনিসটা তোমাকে ভীষণভাবে কষ্ট দেয়। সেই জন্যে তুমিও হয়তো বা এরকমই হয়ে যাচ্ছ, যে আমার হাজবেন্ড যদি এরকম করে তাহলে আমি কেন করবো না, বা আমার ওয়াইফ যদি এরকম অন্যের দিকে বেশি আকর্ষণ দেখায় তাহলে আমি এরকম করবো না। এই করতে করতে কিন্তু তোমাদের মাঝখানে একটা সেপারেশন এসে গেছে। মানে লোকে হয়তো বুঝতে পারে যে সম্পর্কটা বেশ ভালো, লোকে দেখতে পায় বেশ সুন্দর বিবাহিত সম্পর্কে রয়েছে, কিন্তু আলটিমেটলি ভিতরে একটা স্যাডনেস, একটা বিটারনেস, একটা তিক্ততা, তুমি তোমার পার্টনারকে মিস করছো, তোমার পার্টনার তোমাকে সন্দেহ করছে, এরকম কিছু একটা আনসার্টেন একটা ফিউচার নিয়ে তোমরা কিন্তু একই ছাদের তলায় হয়তো আছো, কিন্তু একে অপরের দিকে কোনো রকম নজরই দাও না, কোনো রকম তোমাদের টান নেই, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। মানে অঘোষিত একটা বিচ্ছেদ হয়ে রয়েছে তোমাদের মাঝখানে। এখানে যেটা দেখতে পাচ্ছি, টেডি বিয়ার, এর মাঝখানে অন্য কেউ তোমার প্রতি আকর্ষণ দেখাচ্ছে, এটা নতুন কোনো এনার্জি আকর্ষণ দেখাচ্ছে এখানে। এটা একটা এনার্জি, আমি 3টে এনার্জি বলবো। এটা একটা এনার্জি বলছি, এটা আরেকটা এনার্জি, যে এদের মধ্যে একজনের প্রতি বেশ একজন আকর্ষণ হচ্ছে, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টিং টু ডেট, কোনো একজন তোমার প্রতি আকর্ষণ দেখাচ্ছে, বা তোমার পার্টনারের প্রতি আকর্ষণ দেখাচ্ছে, যেহেতু তোমাদের মধ্যে কোনো রকম সম্পর্কের বান্ধন নেই, সেই জন্যে কিন্তু অন্য একজন এখানে ইন্টারফেয়ার করতে পারে আগামী কিছু দিনের মধ্যে। কেননা আচ্ছা, এটা কিন্তু তোমার পুরনো পূর্ব পরিচিতও কেউ হতে পারে। লুকিং অ্যাট ইউর পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, তোমার সঙ্গে কিন্তু সে পূর্ব পরিচিত, সে তোমার সঙ্গে আবার করে সম্পর্কটাকে বাঁধতে চাইছে, কেননা সেখানে তোমার এই সম্পর্কের মাঝখানে কোনো রকম আকর্ষণ নেই, সেই জন্য কিন্তু তুমি হতে পারে তোমার এক্স এর কাছে যাচ্ছ, বা তোমার এক্স তোমার কাছে আসছে, এরকম কিছু একটা হতে পারে। হুম। নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস, এখানে এই তিক্ততা থেকে আর তুমি বাঁচতে চাইছো, এখানে আর ভালো লাগছে না, সেই জন্য তুমি তোমার জীবনের নতুন কিছু একটা আনন্দ পেতে চাইছো, এটা হতে পারে আগামী দিনে তোমার মধ্যে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা আলাদা এনার্জি, তোমরা তোমাদের সম্পর্কটা নিয়ে ভীষণভাবে অস্থির আছো, সেপারেশন আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এরা আলাদা একটা এনার্জি, ওইটা তো বলে দিলাম, ওরকম একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা যেটা ঘটনা ঘটতে পারে, তুমি হয়তো সিঙ্গেল, তোমার পার্টনার হয়তো সিঙ্গেল, তোমার পার্টনার হয়তো আহ, যার জন্য ভাবছো সে নয়, সে এই মানুষটা অন্য কেউ, এক্স কেউ, যে আর কি তোমার কাছে আসতে চাইছে, কিন্তু তুমি ওকে খুব একটা পাত্তা দাও না, বা তুমি ওকে খুব একটা ভাবো না তাকে নিয়ে, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। ওকে, ফাইন। আরেকটা যেটা আছে, যারা সিঙ্গেল আছো, তাদের জীবনে সিঙ্গেল কেউই নেই, না এক্স আছে না নেক্সট, এটা নেক্সট কেউ তোমার জীবনে আসতে চলেছে। সে কিন্তু অন্য একটা সম্পর্কে ছিল, যে আর কি তাকে ছেড়ে চলে গেছে, এবার ও নিজের জীবনে নতুন কিছু সম্পর্ক গড়তে চাইছে, পাস্টটাকে ছেড়ে। সে কিন্তু তোমার জীবনে আসতে চলেছে নতুন একটা সম্পর্ক। ওকে, এই হচ্ছে গিয়ে 3 রকমের সম্পর্ক, যারা আর কি, ফার্স্টটা হচ্ছে গিয়ে যারা বিবাহিত, কিন্তু বিবাহিত সম্পর্কে তাদের কোনো রকম রিলেশনের কোনো রকম আকর্ষণ নেই, তার জীবনে এক্স আসছে। আর দ্বিতীয় আছে, তোমারই এক্স তোমার কাছে ফিরে আসছে, নতুন করে সম্পর্ক বানাতে চাইছে। আর তৃতীয় এনার্জিটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার জীবনে এক্সও ছিল না, নেক্সটও ছিল না, সেইখানে নতুন একজন কেউ আসছে, তার জীবনে এক্স ছিল,
সে কিন্তু সেই সম্পর্ক থেকে পুরোপুরি বিচ্ছেদ করে তোমার কাছে আসতে চেষ্টা করছে, নতুন করে নিজের জীবনটা শুরু করার চেষ্টা করছে। এই হচ্ছে গিয়ে পুরো আজকে লাভ এনার্জি। বিশাল বড় এনার্জি এসছে। আই হ্যাভ টু ডেলিভার। আমি বলার বাধ্য, বলতে বাধ্য, বলে দিলাম। দেখি এনজেস গাইডেন্স কি আসছে। এনজেস গাইডেন্স তোমাদের জন্য কি? চপ দ্য উড, অল দ্যাট গ্লিটার্স। আরেকটা নেব। যা বাতিল হয়ে গেছে, যা বাদ হয়ে গেছে সেটা বাদ দাও, যেটা তোমার জন্য নয় সেটাকে তুমি ছেড়ে দাও তোমার জীবনে। আর ফ্লেক্সিবল, যা তোমার জন্য আসছে, চেঞ্জ ইন দ্য উইন্ড, তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সেই চেঞ্জটাকে একসেপ্ট করো। তোমার জীবনে ফ্লেক্সিবিলিটি আনো। তুমি জটিল মানে ফ্লেক্সিবিলিটি আনতে বলছে, কেননা এখানে কোনো রকম আহ, মানে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে না, আমাকে আমি বদলাবো না বা আমার জীবনে কোনো বদল আসবে না, তাহলে কিন্তু কোনোদিনই আসবে না। তাহলে কষ্টটা কষ্টর জায়গায় থেকে যাবে। বদল যদি আনতে চাও তাহলে মনের মধ্যে একটা বদল আনার প্রক্রিয়া করো, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করো, নিজের আউটলুক চেঞ্জ করো, নিজেকে মেকওভার করো, এইসব করো, তাহলে অটোমেটিক দেখবে তোমার জীবনে আর্থিক উন্নতিও আসবে, প্লাস লাভ লাইফেও চেঞ্জ আসবে। ওকে, ইয়েস, নিউ লাইফ। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে বাই বাই, হ্যাভ ফান। আর শুভরাত্রি।